মাসকে আল্লাহ মহান রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। যে মাসকে আল্লাহ মহান রব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখছেন, যে মাস জান্নাতকে হাসিল করার মাস, তাকওয়া অর্জন করার মাস, সেই মাস আমরা পাইছি। যে মাসের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন কদর নামে রাত রাখছেন, যেই মাস বরাবর রোজা রাখলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় লেখা দেন। আর এক হাদিসে আসছে যে একের বদলায় 70, তাহলে তো অনেক। আর যদি আর একটা হাদিসের ভিতরে আসছে যে এক নেকের বদলায় 10 দিয়েই 10টাই ধরেন, তাও তো একের বদলায় যদি 10 হয় তাহলে 360 দিন হয়। আর 5 দিন তো আল্লাহ মহান রব্বুল আলামিন হারাম করেছেন। মহান রব্বুল আলামিন এত দামি একটা মাস দান করছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে রমজানের শেষ 10 দিন, রমজান শুরু হওয়ার আগে যে জুমা গেছে ওই জুমাতেও কিন্তু ইতিকাফের ইঙ্গিত দেওয়া হয়েছে। রমজান সম্বন্ধে ফির ইতিকাফের ইঙ্গিত দেওয়া হয়েছে। রমজানের ভিতর মানে 2টার মতন গেল নাকি শুক্রবার, যাই হোক যে কয়টাই যায় প্রত্যেক শুক্রবারে ইতিকাফের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু আজকে তো টাইম মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগে তো বিল্ডিং টিডিং নিয়ে আসা লাগবে, ইফতারের পরে ইতিকাফে বসা লাগবে। আজকে ইতিকাফে বসার ডেট, আজকে ইতিকাফে বসার টাইম। রমজানের শেষ 10 দিন যে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, ওই ইতিকাফে বসার টাইম হলো আজকে বসা লাগবে। দিনগত রাত্রে ইতিকাফে বসা লাগবে। যেই ইতিকাফ যেরকম ধরেন যে ফরজ যদি কেউ না মানে সে কিন্তু গুনাহগার হবে, বা ওয়াজিব যদি কেউ না মানে সেও কিন্তু গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা না মানলেও গুনাহগার। আর এইটার ভিতরে লাগায় দেওয়া হয়েছে মানে কেফায়া করা হয়েছে। মানে যেরকম জানাজার নামাজ পড়া এটা ফরজে কেফায়া, ওরকম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। মানে কেফায়ার দ্বারাই শক্ত করছে যে এলাকার ভিতরে মানে একজন হইলেও বসা লাগবে, একজন হইলেও করা লাগবে, তাহলে সবাই গুনাহ থেকে বাঁচবো, নাহি তো কেউ গুনাহ থেকে বাঁচবো না। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানের শেষ 10 দিন সব কদরকে তালাশ করা লাগে। হাদিসের ভিতরে 50টা মতভেদ আসছে। কোন হাদিসে বলা হয়েছে যে 21 রাত, 22 রাত, 23 রাত, 24 রাত, রমজানের শেষ 10 দিনের যে কোনো রাত সবে কদর হবার পারে। কোন জায়গাতে বলা হয়েছে যে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রে সবে কদর হবার পারে। 21 রাত, 23 রাত, হ্যাঁ, তার মধ্যে 25 রাত, মানে বেজর রাত সবে কদর হবার পারে। তার বাদে আরেকটা হাদিস আসছে যে 27 রাত সবে কদর। আসলে কোন দিন হবে এটা নির্ধারণ করা হয় নাই। ওই জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাইকা সবে কদরকে তালাশ করা দরকার। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসলো, এই ব্যক্তি সবে কদর পাবোই পাবো, যেভাবে হোক। এর নসিবে সবে কদর মানে থাকবোই থাকবো, এ সবে কদর পাবোই পাবো রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ করে। তা আমাদের সবে কদর তালাশ করা দরকার, রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকা দরকার। আমাদের বসাই লাগবো। কিন্তু আফসোস হয়
এলাকার ভিতরে 70 ঘর 80-85 ঘর মানুষ থাকা সত্ত্বে একজন মানুষ ইতিকাফের জন্য পাওয়া যায় না। চিন্তা করে দেখেন, 80-85 ঘর মানুষের ভিতরে একজন মানুষ ইতিকাফের জন্য পাওয়া যায় না। এই ঈদের তৈরি করতেছে, ইতিকাফে বসবার পারবো না, ঈদের তৈরি করতেছে। রমজান মাসের ভিতরে ঈসা মাছ মারে, রোজা রাখে না, দাড়ি পাইয়া গেছে গা, কয় রোজা থাকবো কি কিনা, মাছ মারি কামাই করি, বেড়া করে বেড়া বিড়ি কাপড় চোপড় কিনা দেন লাগবো, বই কিনা দেন লাগবো, আমারও কেনা লাগবো। যে রমজানে রোজা রাখে না ওর ফিরে ঈদ হয় কিবা করে, ওর কিসের ঈদ, কিসের নতুন কাপড় লাগে, আর লজ্জা আছে, নাক আছে? রোজা না থাকে যে নতুন কাপড় যে পিন দিব, পিনতে যে ঈদগাই যাবার শরম আছে, লজ্জা আছে? এই ফির নিজেকে ইমানদার বলে দাবি করে। রমজানে রোজা নাই, তারাবি নাই, বাকি 11 মাস তো 5 ওয়াক্ত নামাজের কথাই নাই। রমজানেও নামাজ পড়ে না, তারাবি নাই। রমজানের ভিতরে তারাবি কোন, তার বাদে মানে যেটা আমল রোজা রাখা, রোজাও রাখে না, 4 দোকানে বসে চা খায়। মাহতারাম দোস্ত বুজুর্গ, নিজ মহল্লায় গাছদের দিনে দোকানের আমি গাছতে গেছি, দিয়ে যে আরে বড় মুরব্বী একজন চা খাইতেছে, বিস্কুট চা বাইতেছে আর চা খাইতেছে। মনটাই এমন খারাপ হইলো, মানে ওই রাস্তা দেখতে গেলে দেখা যায়, দুয়ার যাতে দেখা যায় চেয়ারে বসে আরামসে চা খাইতেছে। মুরব্বীরা দিল বাগরে, আর বিলে কি করবো, বয়স হয়ে গেছে গা, দাড়ি পাইয়া গেছে গা। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই হলো আমাদের হালত, এই হলো আমাদের হালত। রমজানে রোজা নাই, কিন্তু নতুন কাপড় পিনতে ঈদগাই যাবো। রোজা রাখা ফরজ, এ ব্যক্তি রোজার নিয়াত করা ফরজ, রোজা রাখা ফরজ। এ ব্যক্তি মানে 60টা ফরজ ত্যাগ করলো, আর ঈদের নামাজ পড়া ওয়াজিব, সামনের কাতারে যায় খারাপ হয়, না পাইলে ফির ধমকা ধমকি বাজায়, বছরে একদিন নামাজ পাইলাম না। মাথায় কি আছে, যেই নামাজ মাপ, সেই নামাজের জন্য এত মানে আর রমজানের ভিতরে একটা রোজা ইচ্ছাপূর্বক ভাবে সাইরা দিলি গেলা, হাদিসের ভিতরে আসছে 60টা রোজা রাখলি গেলা এর সমতুল্য হবো না। আর হাদিসের ভিতরে আসছে সারা বছরই রোজা যদি রাখে এই রোজার সমতুল্য হবো না। ইচ্ছাপূর্বক ভাবে যদি কেউ যদি একটা রোজা যদি সাইরা দেয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম এমন এক ধর্ম, যে ধর্মের ভিতরে তোমার শারীরিক অসুস্থতা শরীয়তের আইনে রোজার কাফফারা দিছে, রোজা ত্যাগ করার হুকুম দিছে, হ্যাঁ সবকিছুই দিছে। কিন্তু শরীর অসুস্থ না, তোমার শরীর ভালো, তারপরেও যদি তুমি রোজা ত্যাগ করো তাহলে কেমন হবো? মাহতারাম দোস্ত বুজুর্গ, রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকা সুন্নতে মুআক্কাদা আল কাফিয়া। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করাই লাগবে। রমজানে যে রোজা রাখে তার জন্য ঈদ, তার জন্য ঈদ। যে ব্যক্তি রমজানে রোজা রাখে, রমজানে তারাবি পড়ে, রমজানে যে তারাবি পড়ে না, রমজানে যে রোজা রাখে না, তার ঈদগাহ যাওয়ার অধিকার নাই। ঈদগাহ যাওয়ার তার অধিকার নাই, নতুন কাপড় পরার তার অধিকার নাই, তার ঈদই না। ঈদ তো তার যে রমজানে 30 রোজা রাখছে, রমজানে যে 29টা বা 30টা রোজা থাকছে, ঈদ হইল আর। যে রোজা রাখে না আর ঈদ না, ওর নতুন কাপড় পেন্দার অধিকার নাই। যে রমজানের রোজা রাখছে তারপর নতুন কাপড় পিনতে ঈদগাহ গেল, এই ব্যক্তি একটা সুন্নত আদায় করার সওয়াব পাবো। আর যে ব্যক্তি রমজানে রোজা রাখলো না কিন্তু নতুন কাপড় পিনতে হেরা ঈদগাহ যায়, এ তো গুনাহগার হবো, এ তো গুনাহগার হবো। ফরজ ত্যাগ করে হেরা সুন্নত নিয়ে দৌড় পারতেছে, গুনাহগার হবো না? মাহতারাম দোস্ত বুজুর্গ, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য আগের সবারই তৈরি হওয়া দরকার।
রমজানের শেষ 10 দিন সবারই ইতিকাফ করা দরকার। ওয়াক্তিয়ার ভিতরে কেমন মানে আলোচনা হয়েছে, তো ওয়াক্তিয়ার ভিতরে আলোচনা কইরেন। এদিনকে তো বুধবারের দিন যাবার কইছিল, আমাকে গেছিলাম যা হেরা মানে এখানে মানে একটু দেরি করে তারাবি শুরু করা হয়েছে না, তে বুধবার দিন গেছিলাম যা হেরা দেখি যে মসজিদে মানুষ 2 জন মানুষ, একজনও নাই কে, মানে বেহে গেছে গা। তারপর তাও কইছি কয় আমরা তো কালকে যাম নেশাবে, কইলাম তাও আলোচনা কইরেন, আলোচনা করছে না না করছে তারপর তার যাওয়ারই পাই নেই কে। আমি তো 3 দিন কইলাম 10 দিনের জন্য আমি আসি, আর একজন মানুষ হইলে তাহলে তো হয়ে গেছে গা। একলা একলা সাহস হয় না, একলা একলা অসুবিধাই। আচ্ছা এতে